প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক শুধু কথার কথা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে অপরাধ বোধ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ায় জয় পরাজয়ের ব্যাখ্যা দিতে হয়েছে প্রধানমন্ত্রীকে। ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীদের শপথ নিতে সরকার প্রধানের আহ্বান নাকচ করে দিয়েছেন বিএনপি মহাসচিব। মানুষদেরকে জন্মদিনের কথা বললে তাদের মৃত্যুদিনের কথা মনে করে দাও। ৭০ পেরিয়ে ৭১-এ পা রাখলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকরা জন্মদিনের শুভেচ্ছা জানান তাকে। পরে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া জানতে চান গণমাধ্যম কর্মীরা। জবাবে বিএনপি মহাসচিব বলেন, অপরাধ বোধ থেকে এমন বক্তব্য দিয়েছেন সরকার প্রধান। তিনি একটা গিল্টি কনসিয়েন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে জিনিসটা ঠিক হয়নি, একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। সেই ব্যাখ্যাটা উনি দিয়েছেন। কেন বিএনপি ভালো করতে পারলো না, কেন তারা এত ভালো করলেন, সেই বিষয়গুলো প্রথমেই চলে এসছে। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান নিছক কথার কথা। নাকচ করেন ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীদের সংসদে যোগ দেওয়ার আহ্বানও। আমাদের সঙ্গে যখন সংলাপ হলো তখন তিনি যে কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো তিনি রাখতে পেরেছেন? একটাও রাখতে পারেননি, অর্থাৎ রাখেননি। একইভাবে আজকে যে কথাগুলো উনি বলছেন, এটা তো তার শুধুমাত্র কথার কথাগুলো উনি সবসময় বলেন। আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এই বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। এর আগে সকালে একই স্থানে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি তারেক রহমানকে দল থেকে বাদ দিয়ে বিএনপিকে পুনর্গঠন করার ডাক্তার জাফরুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। বলেন, শুভাকাঙ্ক্ষীদের এ ধরনের বক্তব্য দলে ক্ষোভ বাড়াচ্ছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেব একজন বরেণ্য মুক্তিযোদ্ধা, আমরা প্রত্যেকেই তাকে সম্মান করি, কিন্তু তিনি তো দলের অভ্যন্তরের কোনো লোক নন। তিনি শুভাকাঙ্ক্ষী হতে পারেন। আর যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে তিনি ইয়েতে এসে বলবেন, দলের ভিতরে এসে কাউকে বলতে পারেন, নেতাদেরকে বলতে পারেন। এভাবে তো প্রকাশ্যে কথা বলা, এটা তো দলের নেতাকর্মীরা আসলেই প্রচণ্ডভাবে এটা ক্ষুব্ধ হয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ জানানো হয় সংবাদ সম্মেলনে। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা।